হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম। আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নতুন গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্ট করা হবে ভারতীয় রেলে। ইতিমধ্যেই 2024 সালের যে রিক্রুটমেন্টটা বেরিয়েছিল গ্রুপ ডির, তার পরীক্ষা চলছে আরআরবির মাধ্যমে, অনলাইন সিবিটি পরীক্ষা চলতে চলতেই 2025 সালের জন্য আরআরবি গ্রুপ ডি নতুন ভ্যাকান্সি অ্যাপ্রুভ হয়ে গেল। এবছর তোমাদের 22,000 শূন্য পদে গ্রুপ ডি বা লেভেল 1 পোস্টে রিক্রুটমেন্ট করা হবে ইন্ডিয়ান রেলওয়েজে। তো তার অ্যাপ্রুভাল নোটিশ কিন্তু আউট হয়ে গেছে। এবারে তোমাদের 11 রকম পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব অফিসিয়াল নোটিশ থেকে, যে তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটা করা হবে, কোন কোন পোস্টে কত শূন্যপদ রয়েছে, কোন কোন জোনে কত শূন্যপদ, ঠিক আছে, সমস্ত কিছু তোমাদের পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে। এবং তোমাদের ফর্ম ফিল আপ, নতুন ভ্যাকান্সির ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে পারে সে বিষয়ে একটা আইডিয়া দিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো, বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে বোর্ড। এখানে তোমাদের বাঁদিকে নোটিশ নাম্বারটা দেওয়া আছে, ডান দিকে ডেট দেওয়া আছে 12ই ডিসেম্বর 2025, আজকের ডেট, নিউ দিল্লি লেখা রয়েছে। এখানে সাবজেক্টে বলা হয়েছে অ্যাপ্রুভ ভ্যাকান্সিস অফ লেভেল 1 ক্যাটাগরিজ ফর নোটিফিকেশান ইন 2025। 2025 সালে গ্রুপ ডি বা লেভেল 1 পোস্টের যে ভ্যাকান্সি বেরোবে, তার যে ভ্যাকান্সি অ্যাপ্রুভ করা হয়েছে সেই সংক্রান্ত নোটিশ। এই নোটিশটা পাঠানো হয়েছে কোথায় কোথায়? দ্য জেনারেল ম্যানেজার পি, অল জোনাল রেলওয়েজ অ্যান্ড প্রোডাকশন ইউনিট। প্রত্যেকটা জোনাল রেলওয়েজ এবং প্রোডাকশন ইউনিটের জিএমের কাছে এই নোটিশটা পাঠানো হয়েছে। এখানে বলা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ ভ্যাকান্সিস অফ লেভেল 1 ক্যাটাগরিজ ডান বাই জোনাল রেলওয়েজ প্রোডাকশন ইউনিটস ইন দ্য ইন্ডিয়ান ম্যানেজমেন্ট মডিউল অফ এইচআরএমএস হ্যাজ বিন এক্সামিন্ড ইন রেলওয়ে বোর্ড। অর্থাৎ বলা হয়েছে যে এইচআরএমএস পোর্টালে সমস্ত জোনাল রেলওয়ে এবং প্রোডাকশন ইউনিটে লেভেল 1 বা গ্রুপ ডি পোস্টের যে ভ্যাকান্সি, সেটা কিন্তু অ্যাসেসমেন্টের পরীক্ষা নিরীক্ষা করে ফেলেছে রেলওয়ে বোর্ড। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে দ্য কম্পিটেন্ট অথরিটি হ্যাজ অ্যাপ্রুভ টু ইস্যু সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান CN ফর 22,000 ভ্যাকেন্সিস ইন 11 ক্যাটাগরিজ ইন পে লেভেল 1 ফর দ্য ইয়ার 2025 অ্যাজ গিভেন বিলো। এখানে বলা হয়েছে রেলওয়ে বোর্ড CN বা সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান তৈরি করার জন্য 22,000 শূন্য পদের অনুমোদন দিয়েছে, যেখানে লেভেল 1 ক্যাটাগরির পোস্টে 11 রকম ক্যাটাগরির পোস্টে রিক্রুটমেন্টটা করা হবে 2025 সালে। এখানে নিচে তোমাদের সিরিয়াল নাম্বার, তারপরে পোস্টের নাম, ডিপার্টমেন্ট, কত ভ্যাকান্সি কোন পোস্টে অ্যাপ্রুভ করা হয়েছে পরপর দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের 1 নাম্বার পোস্ট রয়েছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, এখানে তোমাদের শূন্যপদ অ্যাপ্রুভ করা হয়েছে 600টা। তারপরে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে পরবর্তী পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, এখানে তোমাদের 600 শূন্যপদ অনুমোদন করা হয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে ট্র্যাক মেনটেনার গ্রেড 4, এখানে তোমাদের 11,000 শূন্যপদ অনুমোদন করা হয়েছে। 4 নম্বর পোস্ট অ্যাসিস্ট্যান্ট পিওয়াই, এখানে তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে 300 শূন্যপদ অ্যাপ্রুভ করা হয়েছে। এরপরে 5 নাম্বার পোস্ট রয়েছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট টিআরডি, এখানে তোমাদের 800 শূন্যপদ অ্যাপ্রুভ করা হয়েছে। 6 নাম্বার পোস্ট অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে 200 শূন্যপদ অ্যাপ্রুভ করা হয়েছে। 7 নাম্বার পোস্ট অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের মধ্যে 500 শূন্যপদ অ্যাপ্রুভ করা হয়েছে। 8 নাম্বার পোস্ট ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট TL অ্যান্ড AC, এখানে তোমাদের 500 শূন্যপদ অ্যাপ্রুভ করা হয়েছে। এরপর 9 নাম্বার পোস্ট মেকানিক্যাল ডিপার্টমেন্টের মধ্যে অ্যাসিস্ট্যান্ট CNW, এখানে তোমাদের 1000 শূন্যপদ অ্যাপ্রুভ করা হয়েছে। এবং 10 নাম্বার পোস্ট রয়েছে ট্রাফিক ডিপার্টমেন্টের মধ্যে পয়েন্টসম্যান B, এখানে 5000 শূন্যপদ অ্যাপ্রুভ করা হয়েছে। তারপরে 11 নাম্বার পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট S&T, এখানে তোমাদের এটা সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে, 1500 শূন্যপদ এখানে এই পোস্টে অ্যাপ্রুভ করা হয়েছে। এই সব মিলে কিন্তু মোট 22,000 শূন্যপদে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে লেভেল 1 পোস্টে, ঠিক আছে। তো সবচেয়ে বেশি শূন্যপদ তোমাদের রয়েছে ট্র্যাক মেনটেনার গ্রেড 4, এই পোস্টে 11,000 শূন্যপদ রয়েছে। তারপরে তোমাদের রয়েছে 5,000 শূন্যপদ কোন পোস্টে? তোমাদের পয়েন্টসম্যান B পোস্টে। তারপরে তোমাদের 1500 শূন্যপদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট S&T পোস্টে। তারপরে তোমাদের রয়েছে অ্যাসিস্ট্যান্ট CNW, এই পোস্টে
1000 শূন্যপদ রয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু টপ ভ্যাকান্সি। এরপর তোমাদের 3 নাম্বার পয়েন্টে বলা হয়েছে দ্য রেলওয়ে প্রোডাকশন ইউনিট ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ ভ্যাকান্সিজ ইজ গিভেন ইন অ্যানেক্সার এ। ইমিডিয়েট অ্যাকশন should be taken by zonal railways production units for placing the final indent not exceeding the vacancies approved by railway board in consultation with chairman RRB Bengaluru. While placing final indent, railways production units should ensure prescribed reservation norms for SC ST OBC EWS etc. অর্থাৎ এখানে বলা হয়েছে যে তোমাদের রেলওয়ে এবং প্রোডাকশন ইউনিট ওয়াইজ ভ্যাকান্সি তোমরা পেয়ে যাবে অ্যানেক্সার এর মধ্যে, এবং প্রত্যেকটা জোনাল রেলওয়েজ এবং প্রোডাকশন ইউনিটকে বলা হয়েছে যে ভ্যাকান্সি রেলওয়ে বোর্ড অ্যাপ্রুভ করেছে সেই ভ্যাকান্সি অনুযায়ী OIRMS পোর্টালে 1 সপ্তাহের মধ্যে সেটা আপডেট করতে হবে, ফাইনালাইজ করতে হবে, এবং RRB বেঙ্গালুরু চেয়ারম্যানের সঙ্গে বলা হয়েছে আলোচনা করে এটা ফাইনালাইজ করতে হবে। আর এখানে ফাইনাল ভ্যাকান্সি আপলোড করার সময় SC ST OBC EWS ক্যাটাগরিতে রিজার্ভেশন নিয়ম রয়েছে, সেই নিয়ম ফলো করে কেন রিজার্ভেশন নিয়ম ফলো করেই শূন্যপদের তালিকা তৈরি করা হয় সেটা এখানে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরে অ্যানেক্সার এখানে মেনশন করা আছে তোমাদের কোন কোন জোনে এবং কোন কোন প্রোডাকশন ইউনিটে কত ভ্যাকান্সি এখানে পরপর তোমাদের উল্লেখ করা আছে পোস্ট ওয়াইজ, ঠিক আছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অ্যানেক্সার এ, যেখানে বলা হয়েছে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অ্যানেক্সার এ, যেখানে তোমাদের বলা হয়েছে জোনাল ডিস্ট্রিবিউশন অফ অ্যাপ্রুভ লেভেল 1 ভ্যাকান্সিজ ফর 2025 2025 সালে লেভেল 1 বা গ্রুপ ডি পোস্টের যে ভ্যাকান্সি জোন ওয়াইজ এখানে ডিস্ট্রিবিউশন করা হয়েছে সেগুলো এখানে পরপর দেওয়া রয়েছে। এখানে বাদিকে পোস্টের নাম, তারপরে তোমাদের ডিপার্টমেন্ট, তারপরে তোমাদের পরপর জোনগুলো এবং প্রোডাকশন ইউনিট এবং টোটাল ভ্যাকান্সি এখানে দেওয়া আছে। তো এখানে বলা হয়েছে সেন্ট্রাল রেলে ভ্যাকান্সি রয়েছে 1979টা, ইস্ট কোস্ট রেলে 803টি, ইস্ট সেন্ট্রাল রেলে 993টা, ইস্টার্ন রেলে 946টা, তারপরে মেট্রোতে 29টা, নর্থ সেন্ট্রাল রেলওয়েতে 1186, তারপরে নর্থ ইস্টার্ন রেলে 1196, NFR বা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েতে 1776, নর্দার্ন রেলওয়ে 3537, নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে 974, সাউথ সেন্ট্রাল রেলওয়েতে 1012টা, ACCR-এ 1199, সাউথ ইস্টার্ন রেলে 949, সাউদার্ন রেলে 1036, সাউথ ওয়েস্টার্ন রেলে 90টা, এবং ওয়েস্ট সেন্ট্রাল রেলে 1147, ওয়েস্টার্ন রেলে 3148, সব মিলে কিন্তু 22,000 শূন্যপদে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে গ্রুপ ডি বা লেভেল 1 পোস্টে, ঠিক আছে। এবার আসি এই নতুন গ্রুপ ডির ভ্যাকান্সির ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। দেখো বন্ধুরা, 1 সপ্তাহের মধ্যে OIRMS পোর্টালে সমস্ত জোনাল রেলওয়ে এবং প্রোডাকশন ইউনিটকে বলা হয়েছে যে ফাইনাল ভ্যাকান্সি আপডেট করতে হবে। 1 সপ্তাহ পর তোমাদের শর্ট নোটিফিকেশান, ঠিক আছে, নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে যাবে এমপ্লয়মেন্ট নিউজে, এবং তার 10 থেকে 15 দিন পর কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লাই শুরু হতে পারে। ধরে নাও তোমরা ডিসেম্বর মাসের শেষে বা জানুয়ারির শুরুর দিকে এটার অনলাইন ফর্ম ফিল আপের আপডেট পেয়ে যাবে বা ডেটস পেয়ে যাবে।